আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের ভিতরে ঢুকে ওদেরকে পালিয়ে আসতে হয়েছে। আর এরাই কিন্তু বর্তমানে দেশে যে একটা ভালো পরিস্থিতি মোটামুটি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন থেকে ফেরত আসার পর যেটা নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়েছিল, সেটাকে আবার কলুষিত করছে এই দল, যারা পালিয়েছে চোরের মতো, ধর্মকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করতে চায়, রাজনৈতিক ব্যবসা বাণিজ্য করতে চায়। এইগুলো এদের বি টিম এনসিপির সঙ্গে মিলে সমস্ত জায়গাতে একটা দারুণ মানে আর কি বিশৃঙ্খলা তৈরি করছে। তো চক্রান্ত বসে বসে করছিস, যেহেতু এটা তোদের সরকার, তোরা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারো না অ্যাজ এ গভর্নমেন্ট, যেটা ট্যাক্স পেয়ারের টাকায় তোরা চলছিস, কিন্তু তোরা দোষ দিচ্ছিস কাদেরকে? অন্য একটা রাজনৈতিক দলকে, যারা সরকারের ভেতরে নেই। প্রথমে আমি খুব কঠোর ভাষায় কন্ডেম করছি এই ভায়োলেন্সকে, মানে যে কোনো রকম ভায়োলেন্স মাস্ট নট বি অ্যালাউড। গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা ন্যাক্কারজনক এক ভায়োলেন্স, এবং এই ভায়োলেন্সকে কোনো ক্রমেই সমর্থন করা যায় না, এবং এর বিচার হওয়া উচিত। এখন দেখা যায় যে এই যে ভায়োলেন্সটা হলো, এর কারণটা কি? কারণ যদি আমরা দেখি যে গেলই 5ই অগস্টের পর থেকে যে এই কতিপয়, মানে যেটা ব্যারিস্টার সরওয়ার হোসেন ভালো করে বলেছেন, যেটা কুয়ের মাধ্যমে যারা ক্ষমতায় আসছে, এদের মধ্যে যে ক্ষমতার যে মেইন কম্পোনেন্ট, যেটা এনসিপি, যেটা দল হয়েছে এবং এটা ডক্টর ইউনূসের একটা দল, এই দলের নেতৃত্বে যারা আছে তারা কিন্তু এই আন্দোলনকে 26শে জুলাই এর কবর রচনা করে দিয়েছে। ওই হারুনের রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে ওরা কিন্তু 26শে জুলাই এই আন্দোলনটাকে অ্যাবসলিউটলি নিঃশেষ করে দিয়েছিল। কিন্তু তারপরে জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ এবং বিশেষ করে ছাত্রদের মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনটাকে বাঁচিয়ে রেখেছে। বিশেষ করে 28শে জুলাই দেখেছি যে এই আন্দোলনটা আবার এর হালে পানি পেয়েছে। কিন্তু তার আগে এই আন্দোলনটাকে কিন্তু এই যে এনসিপির যে নেতৃত্ব, যারা এখন খুব বড় বড়, যাই হোক, আমরা মনে হয় সেদিকে না গিয়ে, কারণ এখানে সবারই তো ইয়ে ছিল, তাদের আন্দোলনে অবদান অস্বীকার করার মতো ইয়ে না। তারা মাইর খেয়েছে, তারা জীবনের হুমকি নিয়ে মানে মাঠে ছিল, এটা আসলে অস্বীকার করার মতো বিষয় না। তারা মাঠে ছিল, কিন্তু আমরা দেখেছি যে 26 তারিখে হোটেলের ভাত খেয়ে, হারুনের হোটেলের ভাত খেয়ে ওরা এই আন্দোলনটাকে নস্যাৎ করে দিয়েছিল, এবং 28-এর দিকে এটা বিএনপির নেতৃত্বে এবং অন্যান্য সমস্ত জনসাধারণের নেতৃত্বে এবং তাদের পার্টিসিপেশনে এই আন্দোলনটা আবার চাঙ্গা হয়ে ওঠে। আচ্ছা, এখন এই যে যারা কু করে ক্ষমতায় আসলো, ওরা আমরা কি দেখলাম? এই 12 মাস ধরে আমরা দেখলাম যে ওরা মবক্রেসি করছে, এখানে মবক্রেসি করছে, ওখানে ভাঙছে, ওখানে বুলডোজার নিচ্ছে। এই যে গোপালগঞ্জে যে ব্যাপারটা ঘটলো, দে আর পেইড ইন দেয়ার ওন কয়েন। এটি ইংরেজিতে বলে যে ওদের যে অভ্যাস, ওরা যে মবক্রেসি করেছে, সেই মবক্রেসি দ্বারাই ওরা এবারে ওই চোরের মতো সামরিক বাহিনীর কনভয়ে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের ভিতরে ঢুকে ওদেরকে পালিয়ে আসতে হয়েছে। আর এরাই কিন্তু বর্তমানে দেশে যে একটা ভালো পরিস্থিতি মোটামুটি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন থেকে ফেরত আসার পর, যেটা নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়েছিল, সেটাকে আবার কলুষিত করছে এই দল, যারা পালিয়েছে চোরের মতন। ওই বাংলাদেশের ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি যে কোনো রাজনৈতিক দলের নেতারা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে, সামরিক বাহিনীর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে পালিয়ে আসে, কিন্তু যাওয়ার আগে তারা সবাইকে চুরমার করে দেবে। ওদের ফেসবুক পোস্টিং আমরা দেখেছি, দ্যাট প্রিচেস ভায়োলেন্স। ওরা যেটা করেছে, ওরা ভায়োলেন্সকে প্রিচ করেছে, এবং গোপালগঞ্জে গিয়ে ওরা দে আর পেইড ইন দেয়ার ওন কয়েন, ভায়োলেন্স দিয়ে ওদেরকে বাম্বু দেওয়া হয়েছে। আমার কথা হলো যে আমি এই সব ভায়োলেন্সকে কন্ডেম করি। এই ভায়োলেন্স থাকা উচিত নয়। এটাকে যদি বলা হয় যে বিপ্লবের অনুষঙ্গ, সেটা আমরা মানে বিপ্লবের অনুষঙ্গ হয় অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, কিন্তু ক্যালকুলেটেড যে জিনিসগুলো, সেগুলো কিন্তু বিপ্লবের ক্যালকুলেটেড ভায়োলেন্স ইজ নট এ বিপ্লবী কোনো কিছু নয়। এই দিয়ে ওরা আমাদেরকে একটা ফালতু কথা বলার চেষ্টা করছে, এবং এটা আমি সম্রাটের সঙ্গে একমত যে ওদের একটা শিক্ষা হওয়া উচিত। আরো আমরা দেখলাম যে এই যে একটা অকর্মণ্য সরকার, যে শান্তি শৃঙ্খলা করতে পারছে না,
মিটফোর্ডে যে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটলো, জঘন্য ব্যাপারটা ঘটলো, কঠোর ভাষায় আমি সেটাকে কন্ডেম করি এবং এদের সবার শাস্তি হওয়া উচিত। কিন্তু সেটাকে দেখলাম যে স্বাধীনতা বিরোধী একদল, এক জঙ্গি স্বাধীনতা বিরোধী সেই রাজাকার আলবদর বাহিনী এটাকে প্রোপাগান্ডা করলো। আমরা দেখেছি যে ফেসবুক অ্যানালিসিস করে, যেটা আমি লক্ষ্য করেছি যে ডক্টর আব্দুল্লাহ আল মামুন উনি রিসার্চ করে দেখিয়েছেন যে 3000-এর বেশি ফেসবুক পেজ থেকে ওই মিটফোর্ডের ব্যাপারটাকে উল্টোভাবে একটা দলকে দোষারোপ করে প্রোপাগান্ডা করা হয়েছে, স্প্রেড আউট করা হয়েছে এটাকে ভাইরাল করার জন্য। এবং আমরা আরো দেখেছি যে গত কয়েক সপ্তাহের অ্যানালিসিসে 36টার বেশি পত্রিকার খবর আছে যেখানে জামাত ইসলামী চাঁদাবাজি করেছে। কিন্তু এই যে এনসিপি, যেটা জামাত ইসলামীর বি টিম, ও কিন্তু এ সম্পর্কে কোনো কথা বলে না। আবার দেখুন ওই যে ডক্টর কবিরাজ আমাদের শফিক, সে কি বলল? সে পাটগ্রামের এক্সাম্পল দিল কিন্তু পটিয়ার এক্সাম্পল দিল না। মানে কত বড় ভণ্ড হতে পারে যে ইসলামের নামে ব্যবসা বাণিজ্য করছে। হ্যাঁ, আমি বলবো যে বাংলাদেশের কোটি কোটি লোক শেষ করবেন ইসলাম ধর্মকে মেনে নেয় এবং ইসলামের তারা খুবই ভক্ত এবং তারা পালন করে এবং তারা খুবই শ্রদ্ধার। কিন্তু কিছু লোক ধর্মকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করতে চায়, রাজনৈতিক ব্যবসা বাণিজ্য করতে চায়। এইগুলো এদের বি টিম এনসিপির সঙ্গে মিলে সমস্ত জায়গাতে একটা দারুণ মানে আর কি বিশৃঙ্খলা তৈরি করছে এবং এই জন্য এটাকে ব্যবহার করে ওদের দল যে এখন ক্ষমতায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে চাচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য। এটা বাংলাদেশের জনসাধারণ কোনোদিন মানবে না এবং আমি সাবধান করে দিচ্ছি যে ভবিষ্যতে যদি এ ধরনের কোনো পরিকল্পনা হয় তাহলে দেশ কিন্তু শুধু অভ্যুত্থান নয়, এটা গৃহযুদ্ধের দিকে যেতে পারে। এবং এই সমস্ত যত যারা সন্ত্রাসী, যারা মবক্রেসির লোকজন, এগুলো কিন্তু বাংলাদেশ তো দূরের কথা, বঙ্গোপসাগরে গিয়েও কোনো উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। এই জন্য আমি মনে করি যে ইমিডিয়েটলি নির্বাচনকে মানে নট ইন ফেব্রুয়ারি, এটাকে এগিয়ে আনা উচিত নভেম্বরে নির্বাচন শেষ করে দিয়ে নির্বাচিত সরকার। কথা হলো মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে যার যেটা দরকার সে বলবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন। এনসিপি যেটা চায়, জামাত যেটা চায়, তারপরে ওই যে একজন কুলাঙ্গার ধর্মগুরু আছেন, হ্যাঁ, ওই যে সৌদি আরবে না সৌদি আরবে ওটা জেল খাটছে এই লোকটা। এদের প্রত্যেকের ইস্যু আছে। হ্যাঁ, তোদের যে ইস্যু আছে সেটা নিয়ে তোরা নির্বাচনে যা, জনসাধারণ যদি তোদেরকে পছন্দ করে তোদেরকে ভোট দেবে, তাহলে তো বোঝা যাবে যে তোদের কতটা কি আছে। না, তোরা জনসাধারণকে ভয় পাস, তোরা নির্বাচনকে কিভাবে ভণ্ডুল করা হবে, নির্বাচনকে কিভাবে ব্যাহত করা হবে তার সমস্ত চক্রান্ত বসে বসে করছিস। যেহেতু এটা তোদের সরকার, তোরা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারো না অ্যাজ এ গভর্নমেন্ট, যেটা ট্যাক্স পেয়ারের টাকায় তোরা চলছিস, কিন্তু তোরা দোষ দিচ্ছিস কাদেরকে? অন্য একটা রাজনৈতিক দলকে যারা সরকারের ভেতরে নেই। এই সমস্ত ভণ্ডামি নস্বামী যদি অবিলম্বে বন্ধ করা না হয় বাংলাদেশে, তাহলে ভবিষ্যৎ এবং এই যে চাঁদাবাজি, আপনি চিন্তা করে দেখুন, যাদের জনসংখ্যার সমর্থন 5% আর যাদের 40%, ইটস 8 টাইমস। ওরা যদি কয় উইকে 36টা চাঁদাবাজি করে জামাত ইসলামী, হ্যাঁ, এবং এই মানে যারা স্বাধীনতা বিরোধী যে রাজাকার আলবদররা যদি 36টা করে, তাহলে ধরুন আমি রাফ করলাম 40 এবং এটাকে আপনি 8 গুণ করলেন 320। এটা কি বিএনপি করেছে? এটা তো একটা প্রপোর্শনাল ব্যাপার। কিন্তু জন্য একটা জারি গান হচ্ছে একটু শুনে আসি অনলাইনে, এবং সেজন্য আমি মনে করি যে নির্বাচন অবিলম্বে দিয়ে দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ।